আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির পঞ্চম পর্বে সবাইকে স্বাগত। আজকে এই পর্বে আমরা যে অঙ্কগুলো এখানে লিখে রাখছি এগুলো পরীক্ষায় আসবেই, এবং এই অঙ্কগুলো যাদের একটু কঠিন লাগে আজকের এই ক্লাস যদি করো তাহলে একদম এগুলো পানির মতো সহজ মনে হবে। ঠিক আছে, চলো আমরা কি এই অঙ্কগুলো সমাধান করবো। এটা হচ্ছে কি 9.1 অনুশীলনীর 21 থেকে 25 পর্যন্ত অঙ্কগুলো লেখা আছে। তো আমরা গত ক্লাসে 1 থেকে 20 পর্যন্ত সলভ করেছিলাম। আমরা কি করব, আজকে 21 থেকে শুরু করব। তো চলো 21 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করি। প্রথমে কি বলছে যে cos a plus sin a equal to √2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a equal to √2 sin a। তার মানে এটা আমার দেওয়া আছে, সেখান থেকে আমরা এটাকে প্রমাণ করতে হবে। তো 21 নম্বর, চলো আমরা প্রথমে দেওয়া আছে কি সেটা উঠাই নিই। দেওয়া আছে cos a plus sin a equal to √2 cos a। ওকে, তাহলে cos a plus sin a equal to √2 cos a দেওয়া আছে, এখান থেকে আমরা প্রমাণ করতে হবে cos a minus sin a equal to √2 sin a। বা আমরা যদি এখানে একটু তাকাই, এই পাশে cos আছে, এখানে একটা cos আছে, আমরা কি করব, এই cos কে এই cos এর সাথে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এই পাশে থাকবে কি sin a আর √2 cos a, তো এই পাশে ছিলই, আর এই cos এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই কি হবে মাইনাস cos a। বা এখানে কত sin a, এখানে একটু খেয়াল করো, এখানেও cos a আছে, এখানেও cos a আছে, cos এটা যদি আমরা কমন নেই √2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে √2 মাইনাস 1। এবার একটু প্রমাণের দিকে তাকাও যে sin a এর সাথে কি আছে, √2 আছে, তাহলে এখানেও কি sin এর সাথে √2 নিয়ে আসতে হবে। এই কারণে আমরা কি করব, উভয় পাশে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। এখানে যেহেতু √2 মাইনাস 1 আছে, আমরা √2 প্লাস 1 এর বিপরীত দ্বারা গুণ করব। তাহলে sin a প্লাস ইকুয়াল টু cos a ইনটু √2 মাইনাস 1 আর কি √2 প্লাস 1 দ্বারা আমরা গুণ করে দিলাম। এবার বা এই পাশে sin a দ্বারা যদি আমরা গুণ করি কি হবে, √2 sin a প্লাস sin a। sin a দ্বারা এটাকে গুণ করলে √2 sin a, এটা দ্বারা 1 কে গুণ করলে শুধু sin a। এই পাশে একটু খেয়াল করো, cos a √2 মাইনাস 1 √2 প্লাস 1 কি a মাইনাস b ইনটু a প্লাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি কি √2 তারপরে স্কয়ার মাইনাস 1 তারপরে স্কয়ার। ওকে, এই পাশে কি থাকে তাহলে √2 sin a প্লাস sin a ইকুয়াল টু cos a, √2 এর উপর স্কয়ার করলে কত 2 মাইনাস 1, বা √2 sin a প্লাস sin a ইকুয়াল টু cos a ইনটু 1। তো এই 1 লিখলেও যা, না লিখলেও তাই। তো আমরা এই 1 কে কি বাদ দিয়ে দিতে পারি। বা দেখো প্রমাণে √2 sin a টা ওই পাশে আছে, তাহলে আমরা কি এই সমীকরণকে উল্টে লিখবো। cos a এটাকে আগে লিখলাম, আর √2 sin a প্লাস sin a এটাকে কি ওই পাশে লিখলাম। এরপরে দেখো প্রমাণে cos a মাইনাস sin a, sin a টা কি সমান চিহ্নের এই পাশে আছে, তাহলে আমরা কি করব sin a টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে cos a এই প্লাস sin a কে যদি আমরা এই পাশে নিয়ে আসি কি হবে মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। এটা কি প্রমাণিত। তো 21 নম্বর অঙ্কে আমাদের এটাই প্রমাণ করতে বলছিল। তো এখানে কিন্তু এই প্লাস থেকে এটা প্রমাণ করতে বলছে যে cos a প্লাস sin a, এর উল্টা প্রমাণটাও কিন্তু হতে পারে যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a হলে প্রমাণ করো যে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a, মানে উল্টা প্রমাণটাও আসতে পারে। তো তোমাদের এটা বাড়ির কাজ, আমি এখান থেকে এটা প্রমাণ করছি, তোমরা কি এটা থেকে এটা প্রমাণ করবা। একই নিয়ম, কি করব, যেহেতু এই পাশে sin a আছে, এই sin a টাকে এই পাশে নিয়ে যাব, তারপরে কি করব sin a টা কমন নেব, বাকি কাজ সেম। ঠিক আছে, এরপরে আমরা 22 নম্বর অঙ্কে চলে যাব। 22 নম্বর যে অঙ্কটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা প্রায় দেখা যায় পরীক্ষায় আসছে। তো 22 নম্বর কি বলছে যে tan a equal to 1/√3 হলে তবে
কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এর মান বের করতে বলছে। 22 নাম্বার প্রথমে কি দেওয়া আছে এটা আমরা উঠাই নেই। দেওয়া আছে যে tan a ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই √3। তো এই অঙ্কটাকে আমরা অনেক ভাবে প্রমাণ করতে পারি। তো আমরা যে কোনো একটা সিস্টেমে যাব, ত্রিভুজের মাধ্যমে যাব। যে আমরা জানি যে tan সমান কি লম্ব বাই ভূমি, তার মানে এটাকে বলতে পারি কি লম্ব আর এটাকে বলতে পারি কি ভূমি। ঠিক আছে, তাহলে আমি যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, নাম দিলাম কি BCA। ঠিক আছে, তার মানে এই কোণটা কি a, তাহলে আমরা এই কোণটাকে কাউন্ট করতেছি tan a। তাহলে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হবে কোনটা এই a কোণের বিপরীত বাহু, তাহলে এটা হচ্ছে কি লম্ব, লম্ব কত 1, ভূমি কত এটা √3। তাহলে অতিভুজ কত হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তারপরে কি রুট, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখানে কি হবে √4 ইকুয়াল টু 2, তার মানে এর অতিভুজটা কত হবে 2। তো এটা আমরা একটু লিখবো যে ত্রিভুজ ABC হতে, সমকোণী ত্রিভুজ হতে কি বলতে পারি AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এবার আমরা AB এর মান কত, AB এর মান হচ্ছে √3 তারপরে কি স্কয়ার, BC এর মান কত 1 তারপরে স্কয়ার, √3 এর উপর স্কয়ার করলে কত 3, 1 এর উপর স্কয়ার করলে 1, এই পাশে থাকে কত 4, আর এখানে কি AC স্কয়ার। অতএব AC ইকুয়াল টু কি হবে শুধু 2, এই যে 4 কে যদি রুট করি কত হবে 2, তার মানে আমরা AC অতিভুজটা কত পাইছি 2। এবার দেখো কিসের কিসের মান বের করতে বলছে যে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, তার মানে কি আমার কোসেক আর সেকের মান বের করে নিতে হবে। তাহলে বলতে পারি যে ত্রিভুজ ABC হতে বা চিত্র হতে সেক a, না প্রথমে আমরা কোসেক এর মান বের করে নিই, কোসেক a এটা ইকুয়াল টু কত, কোসেক মানে কি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত এই ত্রিভুজের অতিভুজ কত AC, লম্ব কত BC, তাহলে AC এর মান কত 2, BC এর মান 1, তার মানে কি কোসেক এর মান কত 1। সেম আমরা কিসের মান বের করে নেব সেক a, সেক এর মান বের করে দেব। তাহলে সেক a এই কোণটাকে কাউন্ট করতেছি, সেক মানে কি ভূমি বাই অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত AC আর ভূমি কত AB, তাহলে AC মান হচ্ছে 2, AB এর মান কত √3, তার মানে কোসেক a এর মান 2 আর সেক এর মান হচ্ছে 2/√3। এবার দেখো মান বের করতে বলছে, আমরা প্রদত্ত রাশি লিখব। কি প্রদত্ত রাশি, যেটার মান বের করতে বলে সেটা কি প্রদত্ত রাশি, কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a ডিভাইডেড বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a। এবার আমরা মান বসাবো, এই যে কোসেক এর মান জানি সেক এর মান জানি, মানগুলো বসিয়ে দেব। তাহলে কোসেক a এটার মান কত 2, তারপরে কি আছে স্কয়ার মাইনাস সেক a এটার মান কত 2/√3, তারপরে কি আছে স্কয়ার, তাহলে আমরা স্কয়ার দেব। নিচেও সেম কোসেক এর মান কত 2 তারপরে স্কয়ার, মাঝখানে প্লাস আছে প্লাস দেব, সেক এর মান কত 2/√3 তারপরে কি স্কয়ার। ওকে, এবার তাহলে এটাকে আমরা এখানেই করি 4 মাইনাস 2 এর উপর স্কয়ার দিলে কত 4, √3 এর উপর স্কয়ার দিলে 3, নিচে কত হবে 4 প্লাস 4/3। এবার আমরা কি উপরে এবং নিচে লসাগু করব, আচ্ছা এটা আমরা এখানে লিখি। লসাগু যদি করি উপরে লসাগু করলে লসাগু হচ্ছে 3, লসাগু কত হবে 3। এবারে 3 দ্বারা 4 কে গুণ করলে 12 মাইনাস 4, আর নিচে কি হবে সেম লসাগু কত 4, 3, লসাগু কত হবে 3, এখানে কত হবে 12 প্লাস 4। ওকে, উপরে তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে কত 8/3, আর নিচে কত 12 প্লাস 4 কত 16/3 ইকুয়াল টু, আমরা জানি ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যাবে, তাহলে 3 যাবে উপরে 16 আসবে কোথায় নিচে, এই 3 কাটা 8 দ্বারা 16 কে কাটলে কত 2, তার মানে এর आंसर কত হাফ। এটা হচ্ছে কি आंसर। তাহলে এই হচ্ছে এটা 22 নম্বর অঙ্কের आंसर, যে tan a = 1/√3 হলে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a ডিভাইডেড বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার এর মান কত হাফ।
তো এটা হচ্ছে আমরা যখন 9.2 অনুশীলনী করব তখন এটাকে আরো একভাবে করা যায়, সেটা আরো সহজ। তো আমরা 9.1 যখন করব সেখানে আমরা এটা আরো সহজভাবে সলভ করব। এবার আমরা 23 নাম্বার অঙ্ক। 23 নাম্বার অঙ্কে যে অঙ্কটা আছে এটা পরীক্ষায় মনে করো 100% আসবেই, যে কোসেকে মাইনাস কট ইকুয়াল টু 4/3 হলে কোসেকে প্লাস কট এর মান কত। এটা দুই ভাবে কোশ্চেন হতে পারে, আর একটা হতে পারে সেকে মাইনাস tan ইকুয়াল টু 4/3 হলে সেকে মাইনাস tan এর মান কত, এরকম কোশ্চেন হয়। তো এটা যদি শিখি আমরা বাকিটা পারবো। তো দেখো কি বলছে 23 নাম্বার, দেওয়া আছে কি যে কোসেক এ, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ, এটা ইকুয়াল টু কত 4/3। এখানে আমরা এই অঙ্কটা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কি যে এখানে যেহেতু কি কোসেক এ প্লাস কট এ আছে, তাহলে আমরা কি করতে পারি যে এই কোসেকে প্লাস কট এর বিপরীত দ্বারা উপরেও গুণ করব, নিচেও কি ভাগ করে দেব, এইভাবে করা যায়। অথবা আমরা একটা সূত্র জানি, কোসেক মাইনাস কট এর একটা সূত্র আছে যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান কত 1। তো আমরা সেই সূত্র দিয়েও করতে পারি। তাহলে আমরা জানি, সূত্র দিয়ে আমরা করি যে আমরা জানি, আমরা কি জানি যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের কি সূত্র। এবার দেখো তো এটাকে যদি আমরা a মনে করি, এটা যদি b মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু কোসেক a মাইনাস কট a, এটা ইকুয়াল টু কত 1, কারণ এটা হচ্ছে সূত্র আর এই পাশে 1 ছিল, যা আছে তাই থাকবে। এবার দেখো কোসেক a মাইনাস কট a, এই যে কোসেক a মাইনাস কট এর মান কত 4/3, তো আমরা মানটা বসাই দেব। এই পাশে কি থাকে যে কোসেক a প্লাস কট a ইনটু এই যেটার মান কত 4/3, তো আমরা এখানে কি 4/3 বসাবো, এই পাশে কি আছে 1, 1ই থাকবে। অতএব কোসেক a প্লাস কট a ইকুয়াল টু, এই 3টা এই পাশে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে গুণ হবে, 1 এর সাথে গুণ হয়ে যাবে। 4টা কি আছে গুণ আকারে আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অতএব কোসেক a প্লাস কট a ইকুয়াল টু কি হবে 3/4। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। তো এই অঙ্কটা মনে রাখবা যে কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 4/3 বা যে কোনো কিছু থাক না কেন, যখন প্লাসেরটা বের করতে বলবে জাস্ট এটা উল্টে যাবে, ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে। যদি এরকম হইতো যে কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু x, তাহলে কোসেক a প্লাস কট এর মান কত হইতো 1/x। ঠিক আছে, এক কথা হচ্ছে যে এখানে যে মানটা থাকবে সেটা কি ভগ্নাংশটা কি হবে উল্টে যাবে। তো এই ছিল আমাদের 23 নম্বর অঙ্ক। এবার আমরা কি 24 নম্বর অঙ্কে যাব। 24 নম্বর অঙ্কটা আমরা দুই ভাবে করতে পারি। চলো আমরা দুই নিয়মেই 24 নম্বর অঙ্কটা করে দেব। 24 নম্বর অঙ্কে কি বলছে দেখো, দেওয়া আছে cot a ইকুয়াল টু b বাই a, cot a ইকুয়াল টু কত b বাই a। তাহলে কিসের মান বের করতে বলছে যে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a, এটার মান বের করতে বলছে। তো প্রথমে কি দেওয়া আছে এটা আমরা উঠাই নেই, দেওয়া আছে cot a ইকুয়াল টু b বাই a। তো এটাকে আমরা দুইটা নিয়মে, এই অঙ্কটা দুইটা নিয়মে করা যায়, তো আমি দুইটাই করিয়ে দেব। এটা মনে করে 1 নাম্বার নিয়ম 1। দেখো কি করি, এই যে cot a কে আমরা সূত্রে যদি ভাঙি কি cos a ডিভাইডেড বাই কি sin a, cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু b বাই a। এখন আমরা যদি একটু প্রমাণের দিকে তাকাই, প্রমাণে কিন্তু cos এর সাথে একটা সামনে কি আছে b আছে, এই যে cos এর সামনে b, sin এর সামনে একটা a আছে, তাহলে কি করব যে আমরা cos এর সামনে একটা b নিয়ে আসবো আর sin এর সামনে একটা কি a নিয়ে আসবো। এই কারণে আমরা কি করব উভয় পাশে b বাই a দ্বারা গুণ করব, b বাই a দ্বারা গুণ করব sin a। ঠিক আছে, b বাই a দ্বারা গুণ করলে কি এই b টা cos এর সাথে যাবে, এটা sin এর সাথে যাবে। এই পাশে কি ছিল b বাই a তো ছিলই, আর আরেকটা b বাই a দ্বারা আমরা গুণ করছি, এই যে এই b বাই a আর এই b বাই a কাটা গেলে আগের সেই b বাই a থাকে।
এবার আমরা কি লিখবো, যেটা গুণ করে লিখবো যে b cos a ডিভাইডেড বাই a sin a ইকুয়াল টু b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। এখানে একটু খেয়াল করো, যখন আমরা এই টাইপের রাশি দেখব যে sin a মাইনাস cos a আর নিচে sin a প্লাস cos a, তখনই আমরা বুঝবো যে এটা আমাদের যোজন বিয়োজন করতে হবে। তো এখানে কি উপরে যেহেতু বিয়োগ আছে, আমরা কি করব, বিয়োজন যোজন করব। আর খেয়াল করো এখানে যেহেতু সাইনটা আগে আছে, আমরা জানি যোজন বিয়োজনের সময় এই প্রথমে যে রাশিটা থাকে সেটা কি থাকে, লব। তাহলে এই দেখো তো সাইনটা কি আছে, হর আছে, তাহলে এটাকে আমরা কি বানাবো, লব বানাবো। তাহলে কি এই ভগ্নাংশটা উল্টে লিখবো, বা a sin a ডিভাইডেড বাই b cos a। এখন ভগ্নাংশের মানে একটা সমীকরণের এক পাশে শুধু আমরা উল্টাতে পারবো না, এই পাশে যেহেতু উল্টে লিখছি এই পাশেও উল্টে লিখতে হবে, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার। এবার আমরা জাস্ট এই যে সমীকরণটাকে যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার নিয়মটা কি একটু খেয়াল করো। প্রথমে একটা মনে করে টান দিয়ে নিলাম, এরপরে এই যে লব আছে, লবটাকে আমরা উপরেও লিখবো নিচেও লিখবো। তাহলে sin a এটা উপরেও লিখলাম, a sin a এটাকে নিচেও লিখলাম। এখন এখানে কি আছে, বিয়োজন যোজন। বিয়োজন যোজন মানে এই যে উপর থেকে বিয়োগ করতে হবে, নিচে যোগ করতে হবে। কি এই যে হর যে আছে, হরটাকে উপরে বিয়োগ করব cos a b cos a, আর নিচে কি করব, যোগ করব b cos a। তাহলে এটাই হলো কি বিয়োজন যোজন। আর যোজন বিয়োজন যেটা হতো, এই হরটাকে উপরে যোগ করতাম আর হরটাকে নিচে বিয়োগ করতাম, তাহলে তো যোজন বিয়োজন। এবার এখানেও একই কাজ করব। ভগ্নাংশের আমরা যদি কোনো সমীকরণের এক পাশে যোজন বিয়োজন করি, অবশ্যই অপর পাশে কি যোজন বিয়োজন করতে হবে। তাহলে এখানে কি করব, যে লবটা উপরেও লিখে নেব নিচেও লিখে নেব। এবার কি, যেহেতু আমরা বিয়োজন যোজন করছি, তাহলে হরটা উপর থেকে বিয়োগ, নিচে হরটা যোগ। এই যেটা হলো কি বিয়োজন যোজন। অতএব এটা হচ্ছে কিন্তু আমাদের এই অঙ্কের অ্যানসার, যে a sin a minus b cos a divided by a sin a plus b cos a equal to a square minus b square divided by a square plus b square। এটা হচ্ছে কি অ্যানসার। দেখো এটার মানে কি আমাদের বের করতে বলছিল। এবার 2 নাম্বার বিকল্প নিয়ম কি, আমরা কিভাবে এটা বিকল্প নিয়মে করতে পারি, এটা একটু খেয়াল করো। বিকল্প নিয়ম হচ্ছে, আমরা এটা কি দেওয়া আছে, এটা উঠাই নেব, এটা কি 2 নাম্বার নিয়ম, এটা কি 2 নাম্বার নিয়ম। তো যেটার মান দেওয়া বের করতে বলছে আমরা সেটা উঠাই নেব, কি প্রদত্ত রাশিটা আমরা উঠাই নেব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি a sin a minus b cos a divided by a sin a plus b cos a। এখানে একটু খেয়াল করো যে আমার কিন্তু দেওয়া আছে কি cot a এর মান। তো আমি এখানে এমন কিছু দ্বারা গুণ অথবা ভাগ করব যেন cot a চলে আসে, কি হরে এবং লবে যেন cot a আসে। তাহলে আমরা কি করতে পারি, যে আমি যদি এই উপরের হরকে sin a দ্বারা ভাগ করি, দেখো a বা sin এটা কমন নিতে পারি, কমন নিতে পারি, যে sin এটা কমন নিতে পারি অথবা ভাগ করতে পারি, যে কোনো একটা করলে হবে। আমরা কি করব, sin এটা কমন নেব। এই যে sin এটা কমন নিলাম, কমন নেওয়া মানে কি, যে সেই সংখ্যা দ্বারা বা সেই রাশি দ্বারা ভাগ করা। তাহলে যেহেতু sin এ কমন নিছি, তাহলে sin এ দ্বারা এই রাশিকে এই পদকে ভাগ করতে হবে। তাহলে থাকবে কত, a, মাঝখানে কি মাইনাস। এখানে দেখো sin এ নাই, তো আমরা জানি কি কোনো কিছু কমন নেওয়া মানে কি ভাগ করা, নাই সমস্যা নাই। তাহলে b cos a sin এটাকে আমরা কি করে দেব, ভাগ করে দেব। ডিভাইডেড বাই, সেম নিচেও একই কাজ করব, sin এটা কমন নেব, কি sin a এটা আমরা কমন নেব, এখানে থাকবে a প্লাস এখানে কত b cos a ডিভাইডেড বাই sin a। এবার দেখো এই sin a কি কাটা, উপরে থাকে কত a মাইনাস, আমরা একটু সাদা লিখতে b ইনটু cos a বাই sin a, cos a ডিভাইডেড বাই কত sin a। নিচেও সেম একই কাজ করতে পারি, যে a মাঝখানে কি আছে প্লাস, b টাকে একটু আলাদা করে লিখলাম cos a ডিভাইডেড বাই কত sin a। এবার
a মাইনাস b, দেখো cos a বাই sin a মানে কত cot a, তাহলে b cot a আর নিচে কত a প্লাস b cot a। এবার দেখো তো এই যে cot a চলে আসছে, তাহলে আমরা কি করব cot এর মানটা বসিয়ে দেব। তাহলে cot এর মান কত সেটা আমরা বসাবো, a মাইনাস b ইনটু cot এর মান কত b বাই a, নিচেও সেম একই কাজ করব a মাইনাস a প্লাস b ইনটু b বাই a। এবার এটা আমরা কি করতে পারি যে a মাইনাস এই b আর b গুণ দিলে কত হবে b স্কয়ার ডিভাইডেড বাই a, নিচে a প্লাস এই b b গুণ দিলে কত b স্কয়ার ডিভাইডেড বাই a। এবার উপর এবং নিচে কি করব আমরা লসাগু করব। যদি লসাগু করি কি হবে একটু খেয়াল করো, এখানে লসাগু হবে a, ঠিক আছে, এর নিচে নাই মানে 1 আছে, এই 1 দ্বারা a কে ভাগ করলে a দ্বারা a কে গুণ করলে কত স্কয়ার, মাইনাস এই যে a দ্বারা a কে ভাগ করলে 1 দ্বারা b স্কয়ার কে গুণ করলে কত হবে b স্কয়ার, তার মানে উপরে কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a, নিচেও আমরা সেম একই কাজ করব, লসাগু কত a, তাহলে এখানে কত হবে a স্কয়ার, মাঝখানে যেটা প্লাস আছে প্লাস b স্কয়ার। এবার আমরা দুইটা ভগ্নাংশ কি আকারে আছে ভাগ আকারে আছে, তাহলে কি হবে গুণ দিয়ে উল্টে দেব, তাহলে এখানে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a ইনটু এটা যাবে উপরে, নিচে থাকবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এই a আর a কাটা, তাহলে উপরে থাকে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার আর নিচে থাকে কত a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই অঙ্কের অ্যানসার। দেখো যেভাবে আমরা করি না কেন অ্যানসার কিন্তু একই আসছে। তো আমরা এই দুইটা নিয়মের যে কোনো একটা নিয়মে করতে পারি। আগের নিয়মটা যেটা ছিল সেটা একটু ছোট ছিল, ক্যালকুলেশনটা একটু কম ছিল, এটা একটু ক্যালকুলেশন বড়। তোমাদের যেটা খুশি সেটা পরীক্ষায় আসলে করবা, কোনো সমস্যা নাই। এরপরে দেখো একটা সৃজনশীল দেওয়া আছে 25 নাম্বার, আজকের লাস্ট প্রশ্ন, এটা আমরা করব। পঁচিশ নাম্বার কি বলছে দেখো, 25 নাম্বার একটু খেয়াল করলে দেখবা এই যে 23 নাম্বারের মতো কিন্তু, যে কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 4/3 আর এখানে কি কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x, জাস্ট এখানে কি 4/3 দেওয়া ছিল, এখানে কি 1/x দেওয়া আছে। তাহলে বলো তো ক নাম্বারের অ্যানসার কি হবে? আমি বলছি কি যে এখানে যা থাকবে অ্যানসার তার উল্টা, অ্যানসারটা কি হবে তার উল্টা, তার মানে এটার অ্যানসার কত হবে x। তো এটা আমরা একটু করে দেখি, কত 25 এর ক নাম্বার, 25 এর ক। তো এটাকে আমি একটু বলছিলাম যে দুইটা নিয়মে করা যায়, আগে একটা নিয়ম করে দিছি, এটা আবার ভিন্ন প্রক্রিয়ায় করে দেব। তোমরা দেখো প্রথমে কি দেওয়া আছে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x, এটা কি দেওয়া আছে। এবার আমরা কি করব যে আগের মতো আর সেই লিখবো না, আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1, সেই সূত্র দিয়ে না করে আমরা একটু ভিন্ন টাইপে করার চেষ্টা করি। মনে করো কোসেক এ মাইনাস কট এ এটা কিন্তু আছে, আমি যদি এটাকে একটু এর বিপরীত দ্বারা ভাগ করব, কি কোসেক এ প্লাস কট এ, আর এখানেও যেহেতু আমি কোসেক এ প্লাস কট এ দ্বারা ভাগ করছি, তাহলে এটা কি উপরে গুণ করতে হবে, তাহলে কি মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে কোসেক এ প্লাস কট এ, এই পাশে কিন্তু 1/x এটা থাকবেই। এবার উপরে দেখো কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ প্লাস কট এ, a মাইনাস b ইনটু a প্লাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ, এটা ইকুয়াল টু কত 1/x। বা দেখো উপরে সূত্র হয়েছে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, কি লিখতে পারি 1, তাহলে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এর মান কত 1, তাহলে 1 লিখলাম, আর নিচে কি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কত 1/x। এবার দেখো আমাদের বের করতে হবে কোসেক এ প্লাস কট এ এর মান, তাহলে আমরা কি করব এটাকে জাস্ট এই ভগ্নাংশকে বিপরীতকরণ করব, উল্টে দেব। তাহলে কি হবে এখানে যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু, এটা বিপরীতকরণ করলে কি হবে x টা উপরে যাবে 1 টা নিচে আসবে, তো লেখার দরকার নাই। এটা হচ্ছে কি অঙ্কের অ্যানসার, যে কোসেক এ প্লাস কট এর মান কত x, এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। এটাকে বিভিন্ন প্রক্রিয়ায় করা যায়, আগেরটাও করতে পারো, এই নিয়মেও করতে পারো।
ঠিক আছে, এরপর আমরা খ নাম্বারটা একটু দেখবো। দেখো ক নাম্বারে কিন্তু আমরা এটা পাইছি। খ নাম্বারের প্রমাণের দিকে খেয়াল করো যে sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, তার মানে কি আছে এর মধ্যে x আছে প্রমাণের মধ্যে, তাহলে আমরা x আছে কোন জায়গায়, এই যে এটা সমান x 1/x আছে, কিন্তু আমরা এটা নিয়ে কাজ করব কারণ এখানে কি সরাসরি সিঙ্গেল x দেওয়া আছে, তো 1/x দিয়ে কাজ করার চেয়ে আমরা এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করলে হবে, তাহলে কি আমাদের এই অংশটা আবার করতে হবে, তো দরকার নাই, আমরা লিখব কি ক হতে পাই cosec a plus cot a equal to x। এখান থেকে আমরা কি খ নাম্বারটা প্রমাণ করব। 25 এর খ নাম্বারটা আমরা করি। ক হতে কি পাই যে cosec a plus cot a equal to কত x, এটা হচ্ছে কি আমরা ক নং হতে পাই। এবার আমরা একটু যদি প্রমাণের দিকে খেয়াল করি, প্রমাণে কি x এর উপরে কি স্কয়ার আছে না, এখানে কি x এর উপর স্কয়ার আছে না, তাহলে আমরা কি x এর উপর স্কয়ার নিয়ে আসব, কারণ উভয় পাশে কি করব বর্গ করব। তাহলে উভয় পাশে বর্গ করো, cosec a plus cot a হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, আমরা উভয় পাশে কি করলাম বর্গ করলাম। এখন বা cosec a মানে কি 1/sin a লিখতে পারি, প্লাস cot a মানে কি cos a ডিভাইডেড বাই sin a, তারপরে কিন্তু হোল স্কয়ার আছে ইকুয়াল টু কত x স্কয়ার। এবার আমরা এখানে কি করতে পারি, এই দুইটাকে লসাগু করতে পারি, তাহলে আমরা লসাগু করব, sin a হবে কি লসাগু, এরপরে sin a এটা দ্বারা sin a ভাগ করলে 1 1 দ্বারা অর্থ করলে কত হবে 1 প্লাস cos a, তারপরে কিন্তু কি আমাদের হোল স্কয়ার আছে ইকুয়াল টু কত x স্কয়ার। এবার স্কয়ারটা আমরা লবেও দেব হরেও দিয়ে দেব, তাহলে কি লিখতে পারি যে 1 প্লাস cos a হোল স্কয়ার, আর নিচে আমরা কি লিখতে পারি sin স্কয়ার a ইকুয়াল টু এই পাশে কত x স্কয়ার, বা কি লিখতে পারি যে উপরে 1 প্লাস cos a এরপরে কি হোল স্কয়ার এটা আছে, আর নিচে sin স্কয়ার মানে কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু কত x স্কয়ার, বা আমি যদি এটাকে লিখি 1 প্লাস cos a ইনটু 1 প্লাস cos a, আমরা জানি কোনো সংখ্যার উপরে বা কোনো রাশির উপরে যদি স্কয়ার থাকে সেই রাশিকে দুইবার গুণ আকারে লেখা যায়, তো আমরা সেই কাজটা করছি। আর নিচে খেয়াল করো, মনে করো 1 এর উপরে একটা স্কয়ার আছে, 1 এর উপরে স্কয়ার দিলে তো কোনো সমস্যা নাই, মানে মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে 1 এর উপর স্কয়ার মাইনাস cos এর উপর স্কয়ার, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এবার দেখো এই যে 1 প্লাস cos a আর 1 প্লাস cos a কি কাটা, এই পাশে কিন্তু আমাদের x স্কয়ার আছে, তো শেষ পর্যন্ত আমাদের কি দাঁড়ায় যে 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a এটা ইকুয়াল টু x স্কয়ার। ঠিক আছে, এতটুকু উঠানো হয়েছে তোমাদের। এরপরে আমরা একটু কাজ করব প্রমাণের দিকে। দেখো প্রমাণের দিকে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আমি আগেই বলছিলাম এরকম যদি রাশি দেখো কোনো ভগ্নাংশের যে উপরে একই জিনিস প্লাস 1 একই জিনিস মাইনাস 1, তাহলে কি করতে হবে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন। তাহলে এখানে যেহেতু আমাদের কি আছে উপরে যোগ আছে নিচে বিয়োগ আছে, তাহলে আমরা কি করব এটাকে যোজন বিয়োজন করব। ঠিক আছে, চলো তাহলে এই রাশিটাকে আমরা কি করব যোজন বিয়োজন করব। তো এটুকু মুছে দেই। তাহলে এই যে সমীকরণটা, সমীকরণের ডান পক্ষে এবং বাম পক্ষে কি করব যোজন বিয়োজন করব। বা যোজন বিয়োজনের নিয়ম কি, প্রথমে আমরা যে লবটা আছে সেটাকে উপরেও লিখে নেব 1 প্লাস cos a, এটাকে নিচেও লিখে নেব 1 প্লাস cos a। এবার যেহেতু যোজন বিয়োজন করব তাহলে যোজন উপরে যোগ, উপরে কি 1 প্লাস cos a 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a এটা কি যোগ, নিচে কি বিয়োগ 1 মাইনাস cos এটা কি হবে বিয়োগ হবে। বুঝতে পারছো যে লবটা উপরে লিখবো নিচেও লিখবো, হরটা উপরে যোগ নিচে বিয়োগ, তাহলে কি যোজন বিয়োজন, আর বিয়োজন যোজন হলে কি উপরে বিয়োগ নিচে যোগ। এখন
আমরা মনে করি যে মনে মনে x এর নিচে একটা 1 আছে, কোনো সমস্যা আছে কি? কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না, তার মানে কি x স্কয়ারের নিচে একটা 1 আছে। তাহলে এটা আমরা কি বলতে পারি? এটা ভগ্নাংশ, এটা লব, এটা হর। তার মানে আমরা এটা এই পাশে কি করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। তাহলে x স্কয়ার কে উপরেও লিখে নেব, x স্কয়ার কে নিচেও লিখে নেব। নিয়ম কি? এই যে হর 1, হরটা উপরে যোগ করে দেব যোজন, নিচে বিয়োগ করে দেব বিয়োজন। তাহলে বা উপরে একটু খেয়াল করো যে আমরা এই যে প্লাস দ্বারা কি গুণ করে দেব, 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a। প্লাস দ্বারা গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আর নিচে কি করব? 1 প্লাস cos a মাইনাস দ্বারা যদি গুণ করি, এই যে এর সামনে মাইনাস কিছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 1, এই মাইনাসে মাইনাসে প্লাস cos a ইকুয়াল টু এই পাশে কত থাকে? x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তোমরা একটু খেয়াল করো, এই যে ডান পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেছে, জাস্ট এটাকে ভেঙে চুরে আমাদের সেকে বানাতে হবে। এবার দেখো আমরা কি করতে পারি? উপরে দেখো cos a কাটা, প্লাস cos a মাইনাস cos a কাটা, 1 আর 1 যোগ করলে কত? 2। নিচে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, cos a আর cos a যোগ করলে 2 cos a, 2 cos a ইকুয়াল টু কত? x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এবার এই 2 আর এই 2 কাটা, তাহলে বা আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। অতএব 1 বাই cos a মানে কত? sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এটাই কি? প্রমাণিত। প্রমাণিত। তাহলে এই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যানসার, যে sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে গ নাম্বারটা, তো গ নাম্বারটা আমার লেখা একটু মিসিং হয়েছে, সেটা হচ্ছে হবে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। যে কি হবে? উদ্দীপকের আলোকে প্রমাণ করো। এখানে একটু লিখে নাও যে উদ্দীপকের আলোকে, উদ্দীপকের আলোকে আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইনটু cosec a। তো আমরা যদি এটাকে সরাসরি প্রমাণ করতে পারি, এটা তোমাদের বইয়ের একটা অঙ্ক আছে যেটা হচ্ছে সরাসরি এটাকে sin cos, এটাকে sin cos এ ভেঙে যদি আমরা যোগ করি তাহলে সরাসরি এই রাশিটা পাওয়া যায়। তো সেইভাবে করলে হবে না, এখানে বলে দিছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে। উদ্দীপকের আলোকে আমরা দেখি এটা কিভাবে প্রমাণ করতে পারি। উদ্দীপকে কিন্তু আমাদের কি দেওয়া ছিল যে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1 বাই x, সেটা থেকে কিন্তু আমরা এই পর্যন্ত আসছি। cosec a মাইনাস cot a সেটা থেকে কিন্তু আমরা এই পর্যন্ত আসছি। তো আমরা এখন গ নাম্বার করার সময় এই sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 এটা নিয়ে কাজ করব। কারণ এখানে কি দুইটা, দেখো এটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, এখানে হচ্ছে দুইটা কি দেওয়া আছে? ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি কোনো সূত্র ব্যবহার করে এটার মান বের করতে পারবো না। এই কারণে আমরা কি করব? যে এই মানটা ব্যবহার করে আমরা গ নাম্বার অঙ্কটা করব। তাহলে কি লিখতে পারি? যে গ নাম্বার খ হতে পাই, গ নাম্বারে কি লিখবো? যে খ হতে পাই sec a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে কি খ নাম্বার হতে আমরা পাইলাম। এখন sec a এটার সূত্র আমরা জানি, sec মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে এটা হচ্ছে কি? অতিভুজ, এটা হচ্ছে কি? ভূমি। এটা কি? ভূমি। তার মানে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সেই সমকোণী ত্রিভুজের, এই যে একটা সমকোণী ত্রিভুজ মনে করে আঁকলাম, এটার নাম দিলাম হচ্ছে a, এটার নাম দিলাম b, এটার নাম দিলাম c। তাহলে এই কোণটাকে কিন্তু আমরা কাউন্ট করা হচ্ছে যে sec a, তার মানে কি এই কোণটা। তাহলে লম্ব কোণটা? লম্ব হচ্ছে bc, ঠিক আছে? ভূমি কোণটা ab, তার মানে ভূমিটা হচ্ছে কত? x স্কয়ার মাইনাস 1। আর অতিভুজ কোণটা? এই যে সমকোণের বিপরীত বাহু, তাহলে x স্কয়ার প্লাস 1। এখন দেখো আমার যেহেতু tan আছে, tan সমান হচ্ছে কি? লম্ব বাই ভূমি। আমার লম্ব লাগবে, কি লাগবে? লম্ব লাগবে। লম্বের মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা কি লিখবো? ত্রিভুজ ABC হতে, ত্রিভুজ ABC
সমকোণী ত্রিভুজ হতে এবিসি হতে কি লিখতে পারি যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আমার টার্গেট কি যে বিসির মান বের করা বা লম্বের মান বের করা। তো সবকিছুর মান দেওয়া আছে, আমরা একটু মান বসাই যে এসি স্কয়ারের মান কত, এসির মান হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1 তারপরে হোল স্কয়ার ইকুয়াল টু এবির মান কত এক্স স্কয়ার মাইনাস 1 তারপরে কি হোল স্কয়ার ইকুয়াল টু প্লাস বি স্কয়ার। এই বি স্কয়ারের মানটা আমরা কি করব বের করব। এবার আমরা একটু উল্টা লিখতে পারি যে বিসি স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম এক্স স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার এখানে আছে। এবার আমরা কি করব, এখানে দেখো চাইলে আমরা এই অঙ্কটা দুই ভাবে করতে পারি যে এখানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র করতে পারি, এখানেও কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করলে কাটাকাটি হয়ে একটা ছোট রাশি চলে আসবে। তো তার চেয়ে আমরা একটা ভালো নিয়ম জানি বা সূত্র জানি, সেটা হচ্ছে কি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এই সূত্রটা আমরা জানি। কেউ চাইলে এটাকে সূত্র ভেঙে করতে পারো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যদি সূত্র দিয়ে করি তাহলে অঙ্কটা কি হবে একটু ছোট হবে, সহজ হবে। তাহলে আমরা কি দেখো এটাকে যদি a মনে করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b, তাহলে সূত্র কি 4ab। তাহলে 4a বলতে কত x স্কয়ার, b বলতে কত 1, bc স্কয়ার ইকুয়াল টু কত 4x স্কয়ার, বা bc স্কয়ার ইকুয়াল টু কত 4x স্কয়ার, বা bc ইকুয়াল টু কত হবে √4x স্কয়ার। অতএব bc ইকুয়াল টু কত হবে 2x। 4 এর উপর যদি রুট করি 2, x স্কয়ারের উপর রুট করলে x, তার মানে কি লম্বের মানটা কত 2x। এবার আমরা এই মানগুলো বের করব যে tan a cot a sec a cosec a, এই মানগুলো বের করে নেব যে ত্রিভুজ abc হতে tan এর মানটা কত হবে, tan a, tan মানে কি লম্ব বাই ভূমি, তা লম্ব কত এখানে bc, ভূমি কত ab, লম্ব বাই ভূমি bc এর মান হচ্ছে 2x, ভূমির মান হচ্ছে x স্কয়ার মাইনাস 1। এরপরে কি cot a, cot এর মানটাও বের করে নেব। এখানে যে যে মান আছে ত্রিকোণমিতির অনুপাত আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করে নিব। তাহলে cot মানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে কত ab, লম্ব হচ্ছে কত bc। তাহলে এখানে কত হবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2x। এরপরে দেখো কি আছে sec a, তাহলে sec এর মানও বের করে নেব, cosec এর মানও বের করে নেব। sec a ইকুয়াল টু কত, sec মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত এখানে ac, ভূমি কত ab, তার মানে কত x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এটার মান আসলে বের করার দরকার ছিল না, কারণ দেখো এই যে sec a সমান কত x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 কি দেওয়াই আছে, তো আমরা আবার লিখে নিলাম, তাতে কোনো সমস্যা নাই। এরপরে কি cosec a মানে কি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ কত ac, লম্ব কত bc, তাহলে ac এর মান কত x স্কয়ার প্লাস 1, bc এর মান কত 2x। তাহলে আমাদের এই যে চারটা ত্রিকোণমিতিক অনুপাত এখানে ছিল সেই চারটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা হয়ে গেছে। এবার আমরা কি করব যে এই যে প্রমাণ করতে বলছে লেফট সাইড আর রাইট সাইড দেখো কি সমান হয় কিনা। তো চলো আমরা মুছে দেই। প্রথমে লেফট হ্যান্ড সাইড উঠাই, লেফট হ্যান্ড সাইডে কি দিছে একটু করে ফেলি, মুছে ফেললাম। এখানে কত ছিল 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, তার মানে এখানে ছিল কি cot a, এটা tan এর মান, tan a, এই মানগুলো আমাদের লাগবে যেহেতু, তার tan a সমান কি ছিল 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। তো দেখো আমরা এবার লেফট হ্যান্ড সাইড একটু প্রমাণ করি। LHS এ কি দেওয়া আছে tan a প্লাস cot a, tan a প্লাস cot a। এবার tan এর মান বসাও, tan এর মান কত 2x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, মাঝখানে প্লাস cot এর মান কত x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কত 2x। এবার আমরা যদি লসাগু করি, লসাগু করলে কি হবে দুইটাই লসাগু আসবে, x স্কয়ার মাইনাস 1 আর কত 2x। ওকে, এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা কাটা থাকবে কত 2x, দ্বারা 2x গুণ করলে 4x স্কয়ার প্লাস
এবার এই 2x কাটা থাকবে কত x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 দ্বারা x স্কয়ার মাইনাস 1 কে গুণ করলে কত হবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থাকবে। এবার কি হবে খেয়াল করো যে উপরে কিন্তু 4x স্কয়ার আছে, এটাকে যদি আমরা সূত্র করি একটু খেয়াল করো, সূত্র করলে কি হবে যে x স্কয়ার তারপর স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, আর নিচে যা আছে সেটাই রেখে দাও যে x স্কয়ার মাইনাস 1 ইনটু কত 2x। ওকে, এবার আমরা এই দুইটাকে মুছে দিতে পারি, এই দুইটার কাজ শেষ। উপরে দেখো তো কি করা যায় 4x স্কয়ার প্লাস এই যে x স্কয়ারের উপর যদি আমরা স্কয়ার করি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস কত 1, নিচে কত x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। ওকে, এরপরে দেখো আমরা কি করতে পারি যে উপরে x টু দি পাওয়ার 4 এই যে 4x স্কয়ার, এটা থেকে যদি আমরা 2x স্কয়ার বাদ দিই কত হবে প্লাস 2x স্কয়ার প্লাস 1, আর নিচে কত x স্কয়ার মাইনাস 1। এটাকে চাইলে আরো অনেক কাজ করা যায়। এখানে দেখো এখানে যদি আমরা সূত্র করতে পারি x স্কয়ার তারপর স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 1 প্লাস 1 এর উপর স্কয়ার, এই যে এটাকে আমরা উপরের লাইন সূত্রে ভাঙাইছি যে x স্কয়ার তারপরে কি দিছি স্কয়ার দিছি 2 ইনটু x স্কয়ার, আর একটা সূত্র মিলানোর জন্য আমরা কি 1 দিছি, আর এই 1 এর উপরে কি স্কয়ার দিছি। এবার দেখো নিচে x স্কয়ার মাইনাস 1 আর এখানে কত 2x। ঠিক আছে 2x। এরপর আমরা কি করতে পারি, তাহলে উপরে কিন্তু সূত্র হয়েছে কত x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই নিচে কিন্তু হবে কত x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। এটাই রেখে দাও, মনে করি এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড। এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে আসবো। রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইড একটু দেখি RHS। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত sec a ইনটু cosec a। আর sec এর মান কত, sec এর মান হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 ইনটু cosec এর মান কত x স্কয়ার প্লাস 1 আর নিচে কত 2x, কত 2x। এবার দেখো যেহেতু গুণ আকারে আছে কি হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর নিচে কত x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x। তাহলে দেখো এই রাশি আর এই রাশি কি একই রাশি না, যে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার x স্কয়ার মাইনাস 1 ইনটু 2x, এখানেও কি একই আছে। তার মানে আমরা বলতে পারি কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান। তাহলে আমরা কি বলতে পারি যে অতএব LHS ইকুয়াল টু RHS কি রুট। ঠিক আছে, তো এই অঙ্কটা একটু বড়, যদি এখানে উদ্দীপকের আলোকে প্রমাণ না করে যদি সরাসরি প্রমাণ করতে বলতো তাহলে অঙ্কটা একদম ছোট হয়ে যেত। তো এই ছিল হচ্ছে আজকের 5 নম্বর পর্ব। তো এখানে যে অঙ্কগুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, মানে অনেক বেশিবার আসছে। তো আজকের ক্লাসে এগুলো অনেক ভালোভাবে বোঝানো হইলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরপর থেকে আমরা এই অধ্যায়ের উপরে কি করব, সৃজনশীল প্র্যাকটিস করাবো, যেগুলো হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করাবো, যেগুলো পরীক্ষায় আসবেই শুধু সেগুলোই সলভ করানো হবে এবং অনেক ইজি মেথডে সহজে বোঝানো হবে। তো তোমরা কি, তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।